অনুশোচনা নেই বা কোনো কথা নাই বা এই নিয়ে বিএনপি কোনো বক্তব্য রাখে নাই। এটা থেকে তো ক্লিয়ার যে আরো যদি 100 জনের যদি আপনি বহিষ্কার করেন তাতে কিন্তু আমরা কোন রকম কোনো বিবৃতি তাদের পক্ষে দিব না। তার বিপক্ষে শক্ত অবস্থান জানান দিলেন। তো এটা আপনি কিভাবে দেখছেন বলেন? আমরা তো এর নিষিদ্ধের জন্য কথা বলেছি, আপনাকে এই আমরা কথা কে আন্দোলন বলছে? করছি, আমরা আপনার এই কথা কে বলছে? এই কথা কে বলছে? কার মাধ্যমে বলছেন? প্রেস নোট দেখান। শফিকুর রহমানের প্রেস নোট আছে যে বক্তব্যটা নিয়ে আলোচনা শুরু করেছেন। এটা একটা সমসাময়িক খুব ভালো একটা বক্তব্য, কারণ এটার একটা ডিসাইড হওয়া উচিত যে আমরা কি করতে চাই। আওয়ামী লীগকে নিষিদ্ধ করলে সবচেয়ে ভালো হতো। তাদের ছাউপনা ছাত্রলীগকে নিষিদ্ধ করলেন, আওয়ামী লীগকে নিষিদ্ধ করলেন, এখানে একটা ধূর্মতাল সৃষ্টি করলেন। আওয়ামী লীগ নিষিদ্ধ যদি না হয় হাসিনার বিচার হবে। আমি কথাটা তর্কের খাতিরে বলি নাই, আমি আমার ধারণা থেকে এজামশন থেকে বলতেছি। আমাদের ফাঁসির আসামিরাও কিন্তু দীর্ঘ 17 বছর কারাগারে ছিল, ফাঁসি হয়নি, এমন রেকর্ডও আছে। আমরা হাসিনাকে নিয়ে আসবো, হাসিনাকে আনতে পারি না। হাসিনাকে ফাঁসি দিব, ফাঁসি না দেওয়া পর্যন্ত আমরা কোনো অবস্থাতে দেশে কোনো নির্বাচন হতে দিব না। এই যে একটা ধারণা, আমি মনে করি এটা একটা রাজনৈতিক রেটরিক বক্তব্য। এটা একেবারে খুব একটা গুরুত্বপূর্ণ বক্তব্য বলে আমি মনে করি। কারণ বিষয়টা হলো আওয়ামী লীগ, হাসিনা তো আওয়ামী লীগের সভানেত্রী। আওয়ামী লীগ নিষিদ্ধ হয়ে গেলে অতএব এখানে আর কোনো সমস্যা থাকার কথা। সেখানেও তো আপনাদের সমস্যা, আপনারা করছে না বা সরকার করছে না। আমাদের কি সমস্যা? ছাত্রলীগ যখন করলো তখন কি আমরা রাস্তায় নামছিলাম, মব করছিলাম? ছাত্রলীগ যখন নিষিদ্ধ হয়েছিল তখন বিএনপি কোনো মব করছে, কোনো হরতাল দিছে বা তাদের পক্ষে কোনো বিবৃতি দিছে? এগুলি হলো কথার কথা। আপনারা শুধু বসে বসে ওই যে আমাদের দেশে আছে আর কি, গাজী গালুর পুঁথি পড়ে গাজনের ইচ্ছা, এগুলি হলো সেই ধরনের কিছু বক্তব্য। আপনাকে তো প্রিভিয়াস দেখবেন যে ছাত্রলীগকে যখন বহিষ্কার করা হলো, বিএনপি ছাত্রলীগের পক্ষে একটা বিবৃতি দিল না, বা ছাত্রলীগ ব্যান করা হয়েছে সেজন্য বিএনপির কোনো অনুশোচনা নেই বা কোনো কথা নাই বা এই নিয়ে বিএনপি কোনো বক্তব্য রাখে নাই। এটা থেকে তো ক্লিয়ার যে আরো যদি 100 জনের যদি আপনি বহিষ্কার করেন তাতে কিন্তু আমরা কোন রকম কোনো বিবৃতি তাদের পক্ষে দিব না। দেখেন, আপনাদেরকে বলি, হয়তো আপনারা আপনাদের কথা বলেন, মানবতা বিরোধী ট্রাইব্যুনালে যখন বিচার হয়েছিল তখন আমাদের নেত্রী বাইরে ছিলেন, মানে জেলে ছিলেন না। তিনি কিন্তু এই ফাঁসির আদেশের বিরুদ্ধে কিন্তু বিবৃতি দিয়েছেন, যেহেতু জামাত আমাদের জোটে ছিল। শুধু জামাত না, বিএনপির অনেক নেতা ছিল। বিএনপির সালাউদ্দিন কাদের চৌধুরী থেকে শুরু করে অনেকেই ছিল, এখনো পর্যন্ত তারা জেলে আছে। ভাই কথাটাই তো বুঝতে চাইলেন না। আমি বলছি যে যেহেতু আমাদের শরিক দলগুলির মানে প্রধান ছিলেন হলো বেগম খালেদা জিয়া, ওনার দলের শরিক দলের কেউ যদি আক্রান্ত হয়েছে তিনিও তখন বিবৃতি দিয়েছিলেন। আমি এই কথাটা বুঝাইতে চেষ্টা করি, আমি বিএনপি নিয়ে বলিনি। বিএনপি তো আমাদের মূল মাদার অর্গানাইজেশন, সেটা তো আছেই। আমি বলছি যে শরিকরাও যদি আক্রান্ত হয়েছে তাহলে ম্যাডাম জিয়া ছাত্রদের বিবৃতি দিয়েছে এবং নিন্দা জানিয়েছে। ছাত্রলীগ নিষিদ্ধ হওয়ার পরে আমার দল কি এরকম বিবৃতি দিয়েছে, নিন্দা জানাইছে? তাইলে ধরে নিতে মৌনতাই সম্মতির লক্ষণ। আমরা এটাকে আপনাকে ক্যাচ করেন, আপনারা কেন বারবার এটা ক্যাচ করতে চান যে বিএনপির জন্য আওয়ামী লীগের বহিষ্কার করা যায় না? বিএনপি ছাড়া আপনার আওয়ামী লীগ ছাড়া আওয়ামী লীগের অঙ্গ সংগঠন ছাত্রলীগের বহিষ্কার করার পরে বিএনপি যদি তাদের পক্ষ না নিয়ে থাকে তাহলে এটা মৌনতার শামিল। আপনারা ধরে নেন যে আমরা আপনাদের এই বহিষ্কার বা ব্যান করার পক্ষে আছি, এটা ধরে নিয়ে ব্যান করে দেন। একটু বলি রবি ভাই, যখন আমরা আওয়ামী লীগকে নিষিদ্ধ করার জন্য সরকারকে প্রেসারাইজ করলাম, কথা বললাম, ঠিক তখনই বিএনপির পক্ষ থেকে এসে বারবার বলা হলো যে তারা কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধের পক্ষে না এবং তার বিপক্ষে শক্ত অবস্থান জানান দিলেন। তো এটা আপনি কিভাবে দেখছেন বলেন? আমরা তো এদের নিষিদ্ধের জন্য কথা বলেছি। আপনার এই কথা কে বলছে? এই কথা কে বলছে? কার মাধ্যমে বলছেন? প্রেস নোট দেখান। শফিকুর রহমানের প্রেস নোট আছে, দিল্লি স্টার। আপনাকে কিছু ডকুমেন্টস দেখাবো? না না, দেখান। আমরা যে বলছি লিখিত দিছি, সরকারকে লিখিত ভাবে জানাইছি, বা সরকারের সাথে আমরা কথা বলার পরে প্রেস সেখানে হাজির থাকে, আমাদের পক্ষ বক্তব্য বলে, সরকার পক্ষ বক্তব্য বলে। আপনি কি বলেন হলপ করে এই রমজান মাসে
যে একবারও বলেছে যে হ্যাঁ বিএনপি আসছিল, আওয়ামী লীগকে নিষিদ্ধ করা যাবে না, এই জন্য তারা প্রতিবাদ করে প্রধান উপদেষ্টার সাথে মানে সাক্ষাৎ করেছে, এরকম একটা প্রেস নোট আছে। হয়তো কোনো প্রোগ্রামে হয়তো বলেছে কোনো বিএনপি নেতারা, বা আমরাও তো এটা নিয়ে টকশো করেছি যে আমরা নিষিদ্ধ, জনগণ যে বিএনপি যেটা বলেছে যে জনগণ সিদ্ধান্ত নিবে কোন দল নিষিদ্ধ হবে না হবে। হ্যাঁ, বিএনপি আমাদের কথা তো হলো জনগণের সরকার, আমরা তো এই সরকারকে জনগণের সরকার মনে করি। তাহলে জনগণ সিদ্ধান্ত নিলে সরকার সিদ্ধান্ত নেওয়া মানে হলো জনগণ সিদ্ধান্ত নেওয়া। জনগণের সিদ্ধান্তকে আমরা স্যালুট করি, আমাদের অসুবিধা সরকারের কি? পক্ষ থেকেও তো বলা এটা হয়েছে নিয়ে যে বিতর্ক করে, এটা নিয়ে বিতর্ক করে বিএনপির সাথে অনেক রকম গেম হচ্ছে, অনেক খেলা হচ্ছে। এই যে আমি যে কথা বলতেছি না, দেখবেন এই চ্যানেলে ফেক আইডি দিয়া সমানে গালাগালি শুরু করবে। আমি তাদেরকে বলতে চাই, রাজনীতি এত সোজা জিনিস নয়। সকালে এক কথা বলবেন, বিকালে আরেক কথা বলা যাবে না রাজনীতিতে। এখানে খুব সমস্যা আছে, সমস্যা আছে। এই জন্যই সাজ্জিদ সাহেব যে কথা বলছে, যা হাসিনার ফাঁসি নেওয়া পর্যন্ত এই দেশে নির্বাচনই হইতে দিবে না সে। তা হাসিনা কোথায়, তার ফাঁসি কেমন হবে? আমি তো বুঝি না। আমি এই অর্থে যদি ওনার এই ভাষণটাকে জেনারেলাইজ করে যদি আমি মনে করি, সাধারণভাবে যদি চিন্তা করি, তাহলে ভাই হাসিনার অত পাইতাম না, ফাঁসি হইব না, দেশে নির্বাচন হইব না, এরকম একটা জিনিস আমি ভাবতে পারি। তো এই জন্য রাজনীতির রেটরিক বক্তব্য আছে, রাজনৈতিক মঞ্চে আসলে এগুলি বলতে হয়। যার যার সমর্থকদেরকে শান্ত করার জন্য অনেক ধরনের কথা বলে, আমরা তো এটা বলি না। আরে ভাই, এটা কোনো, আমি আপনাকে বলছি, আপনি যেটা বলেন এটা ফেক আইডি মাইডি দিয়ে আমার লোক ফাইজলামি করবেন রহমতুল্লাহ। আমি বলছি যে গভর্নমেন্ট পার্ট বলছে কিনা, কেন আমরা যখনই জামাত যখন এই উপদেষ্টা প্রধান উপদেষ্টার লোক দেখা করে, তখন বাইরে এসে প্রেস হয়, সেখানে প্রেসে কথা বলে দেয় যে কি কথা হইছে। এমন কোন একটা সাক্ষাতের পরে গভর্নমেন্ট পক্ষ বলছে কিনা যে বিএনপি আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে না করে গেছে, এমন একটা কোন নিউজ আছে কিনা আপনাদের কাছে? গভর্নমেন্ট নিউজ, গভর্নমেন্ট প্রেস নোট থাকতে হবে। এগুলো ফেক আইডি দিয়া দুলাভাই আর খালাতো ভাই মিললে আপনারা যে ব্যবসা আরম্ভ করছেন এটা বন্ধ করেন। এগুলি বক্তব্য না, এগুলি হলো মানুষকে ক্যামোফ্লাইজ।